তোমার বউ আছে তাতে আমার কোনো সমস্যা নেই। স্বাধীন নাকি কোন মেয়ে নিয়ে তোমার বাসায় আসছে? উনি আমাকে সত্যি বিয়ে করবে তো? স্বাধীন কই না তো। আমি তোমার কোনো কথা বিশ্বাস করছি না। কোথায় আছে বলো? আমি নিজেই খুঁজে বের করছি। ওয়েট। এই স্বাধীন, এই স্বাধীন, দরজা খোল। কেউ নাই বুঝলাম না, দেখছেন খালি। কেউ নেই না? আর আমি ঘরের মধ্যে বউ রেখে এখানে সামনে মিনে নষ্টামি করছিস? আজকে বাসায় চল, তোর নষ্টামি বের করবো। চলো চলো আমরা যাই, চলো। ওয়েট, কোন মেয়ের সাথে নষ্টামি করছিস তা দেখবো না? আর কেউ নাই, কেউ নাই নিচে। এই মেয়ে, এই মেয়ে বের হও। তুই এই তো লজ্জা করলো না? হ্যাঁ, বান্ধবীর জামাই নিয়ে তুই এখানে নষ্টামি করতে আসছিস? ওর কোনো দোষ নেই আসলে, ও আসছিল আমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলতে। আমরা কোনো নষ্টামি করিনি, বিশ্বাস করো। আমি তোর কি হই? কি এবার বউ? আর ও তোর কি হয়? ও তোমার বান্ধবী। বউয়ের বান্ধবীর সাথে একই রুমে দরজা আটকে তুই কি করছিস? নষ্টামি করছিস না? হ্যাঁ, আমার বুঝার কিছু বাকি আছে এখানে? তুমি ওকে এভাবে টানতে টানতে আনলে কেন? ওই সঙ্গে এরকম ব্যবহার কেউ করে নাকি? বাবা, আপনি যদি জানতেন আপনার ছেলে কি করেছে তাহলে আপনার পায়ে জুতা খুলে ওকে পিটা। কি করেছে স্বাধীন? আরে মা কিছু করিনি। এই চুপ, মিথ্যাবাদী। বাবা, আপনার ছেলে আমার ফ্রেন্ডকে নিয়ে রুমের মধ্যে ছি 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 আমি আর কিছু বলতে পারবো না। বৌমা কি বলছে? তুই কি সত্যি সত্যি তার বান্ধবীকে নিয়ে হোটেলে গিয়েছিলি? আর বাবা হোটেলে না বাবা, আমি শাওনের বাসায় গেছিলাম। তো ছাউনের পাশেই বা কেন যাবি? ওর বান্ধবীকে নিয়ে তুই কেন যাবি? ভাবি আপনি কই? এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হয়েছে? আরে স্বাধীন তো বিয়ে করতেছে আপনার বান্ধবীরে। আপনি নাকি ওর সাথে সংসার করবেন না? ওরা তো আজকেই বিয়ে করে ফেলছে। বলেন মা। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। মোহাম্মদ স্বাধীন খান, পিতা সেলিম খান, কনে মুসাম্মদ মাহি আক্তারের সাথে এই বিয়েতে কবুল করলাম। বলেন আলহামদুলিল্লাহ কবুল। এই খবরদার, তুই যদি কবুল বলেছিস তোকে মেরেই ফেলছি। আর তুই, ছি, তোর লজ্জা করে না? জেনে শুনে বান্ধবীর সংসার আগুন দিতে আসছিস? মেয়ে তুমি কে? তুমি একটা পবিত্র কাজে কেন বাধা দিচ্ছ? তুমি জানো না এটা একটা শয়তানের কাজ? শয়তানের কাজ? আমার হাজবেন্ড আমাকে না বলে, আমার পারমিশন না নিয়ে একটা বিয়ে করতে যাচ্ছে, আমি এখানে বাধা দিতে আসছি বলে আমি শয়তান হয়ে গেছি? জি, এর আগেও বিয়ে হয়েছিল। জি হ্যাঁ, আর আমার কথা, আমি তো তোর নামে মামলা দিব, সাথে আপনার নামেও দিব। না 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 মাদান, আমি আসলে মতে নাই, আমি গেলাম। তোমার না নিষেধ করছি, তুমি আমার ডিভোর্স দিয়ে তো তুমি আবার ফিরে আসছো না? হ্যাঁ, ও, আমি তোমাকে ডিভোর্স দিবার, তুমি এই মেয়েকে বিয়ে করে সংসার করবা, আমি তো কখনো হতে দিব না। বিয়ে তো হয়ে গেছে, এখন তুই আমার সংসার করে আটকাতে পারবি? হয়ে গেছে মানে ও তো কবুল বলতেই পারেনি। ভাই আমি কবুল বলতে পারি তো কি? আমাদের কিন্তু অর্ধেক বিয়ে হয়ে গেছে, আর ও কবুল বলছো, তুমি কবুল বলছো না? হ্যাঁ, আর বাকি অর্ধেকও বলে দিত। আর এখন থেকে আমি ওর অর্ধেক বউ, অর্ধেক বউ, তাই না? হ্যাঁ, প্রতিদিন সংসার করে এত ইচ্ছে তোর, তোকে তো একবার আমাদের জানালি না? ও আমি তো ভাবছিলাম যে বউনি আমি ডিরেক্ট বাসায় আসবো। আর মৌ তো বলেছিল আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আরে বৌমা বলেছিল ডিভোর্স দিবে, ডিভোর্স তো দেয়নি। আর বৌমা কালকে মাত্র রাগ করে বাড়ি চলে গেল, আর আজকেই তুই বিয়ে করতে চলে গেলি। আমি যদি সময় মতো না যেতাম মা, আপনার ছেলে ঠিকই এই মেয়েকে বিয়ে করে ফেলতো। বিয়ে করতো মানে? আরে আমি তো বিয়ে করছি, মানে অর্ধেক বিয়ে তো আমাদের হয়ে গেছে, তাই না? এই সালাম কর সবাইকে। কোথায় যাচ্ছিস তুই? সালাম করতে? সালাম করতে? হ্যাঁ, বের হ, এই বাড়ি থেকে তুই এখনই বের হবি, বের হ। বৌমা তোকে কখনোই মেনে নিবে না। মেনে নিবে না নিবে তুমি জানো? হ্যাঁ বাবা, তুমি মাহিকে মেনে নিবে না? না, মেনে নিবে না। বাবা, আপনি নিজের মুখে বলুন, আপনি যে কখনোই মেয়েকে মেনে নেবেন না। আমি কিন্তু অর্ধেক বিয়ে করে ফেলছি, আমাকে না মেনে নিলে আমি থানায় যেয়ে মামলা করবো। আরে না 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 না, থানায় আবার যাবে কেন? ও তো তোমারই বান্ধবী, আপাতত কয়েকদিন আমাদের এখানেই থাকুক, তারপর না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। শোনো, এখনো তোমাদের ফুল বিয়ে হয়নি, ঠিক আছে? আমি তোকে রুম দেখে দিচ্ছি, তুই রুমে থাকবি, চল। না, আমি ওর সাথেই থাকবো। দেখছো আমার সাথে আরে বাবা, আমি ওর সাথে থাকবো, লজ্জা নেই তোর? হ্যাঁ, বিয়ে ছাড়া এক ছেলের সাথে রুমে থাকতে চাস? চল আমার সাথে, চল, তোকে রুম দেখে দিচ্ছি। কি ব্যাপার, এইভাবে হাত ধরে আছে কেন? মানুষ দেখলে কি বলবে? আজব ব্যাপার, কি বলবে? বউকে দেখে বউর বান্ধবীর হাত ধরে আছে, মানুষ দেখলে জোতা পিটাই করবে।